কিরে পিচ্ছি, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো। ভাইয়ারা, আপনাদেরকে দয়া করে বলছি যে আপনারা গাড়িটা আস্তে চালাবেন। আপনাদের সবই ঠিক আছে, শুধু ইমান ঠিক নয়। যাই নুজেন ভাইকে ডেকে নি, নামাজের সময় হয়ে গেছে। নুজেন ভাই এসো, নামাজের সময় হয়ে গেছে, আমরা দুজনা মিলে নামাজ পড়তে যাব। ফুল ভাই, রেডি হয়ে আছি, যাচ্ছি। চলো তাহলে যাওয়া যাক। চালা ভাই চালা, আরেক জোরে, মজা লাগছে, চালা। দেখলেন নুজেন ভাই, ছেলে দুটো কত বদমাস। হ্যাঁ ভাই, তুমি ঠিক বলেছো। এমন ভাবে বাইক চালিয়ে গেল, পানির ছিটা পেয়ে আমাদের পাঞ্জাবি গুলো নষ্ট হয়ে গেল। পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা হচ্ছে ইমানের অঙ্গ। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো। চলো আমরা বাড়ি যাই আর পাঞ্জাবি গুলো পাল্টিয়ে আসি। হ্যাঁ ভাই, তাই চলো। কিরে ভাই, আজকে গাড়িটা কমেন্ট চালিয়ে নিয়ে এলাম, বল। আরে ভাই, তোর মতো কেউ চালাতেই পারবে না, সলিড চালাইলে আজকে কিন্তু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে পিচ্ছি, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো। ভাইয়া, আপনাদেরকে একটা কথা বলবো। হ্যাঁ বল, কি কথা? আপনারা এত জোরে বাইক চালাবেন না। কেন রে, তোদের বলাতে কি আমি বাইক কচ্ছর মতন আস্তে আস্তে চালাবো? আমার বাইক আমি যেমন ভাবে চালাতে পারি। কেন, আমরা জোরে বাইক চালিয়েছি তো তোদের কি ক্ষতি হয়েছে? আপনারা এত জোরে বাইক চালিয়ে নিয়ে এলেন। ভাইয়া, আমরা নামাজ পড়তে যাচ্ছিলাম মসজিদের দিকে। আমাদের গায়ে আর কাপড়ে পানির ছিটা পড়ে কাপড়গুলো নষ্ট হয়ে গেল। আপনারা একবার এসেও দেখলেন না। আমাদেরকে আবার গোসল করতে হলো। ভাইয়ারা, আপনাদেরকে দয়া করে বলছি যে আপনারা গাড়িটা আস্তে চালাবেন। কেন রে পিচ্ছি, তুই আমাকে বাইক চালানো শেখাচ্ছিস নাকি? না ভাইয়া, আপনাকে বাইক চালানো শেখায়নি। যা যা যা, এখান থেকে যা, তো অনেক কথা হয়েছে। বাচ্চা ছেলে আমাদেরকে শিখাতে এসে। ভাইয়া, আপনারা তো বসে আছেন, চলেন একটা দাওয়াতে যাই। এ ভাই, দাওয়াতের কথা বলছি, ভালোই খাওয়া দাওয়া হবে লাই। না ভাইয়া, আপনারা অন্যরকম দাওয়াত ভাবছেন। এটা খাওয়া দাওয়ার দাওয়াত নয়, এটা নামাজের দাওয়াত। চলেন আমরা নামাজ পড়ে আসি। না ভাই, আমার কাপড় টাপড় ঠিক নাই যে ভাই, আমার হবে না। সেম ভাই, আমারও ঠিক নেই কাপড়। আপনাদের সবই ঠিক আছে, শুধু ইমান ঠিক নয়। ভাইয়া, মুসলিমদের কখনো কাপড় বা শরীর খারাপ থাকে না, কারণ আল্লাহ রাসূল বলেছেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা হচ্ছে ইমানের অঙ্গ। যাদের ইমান নেই তারা কখনোই জান্নাতে যাবে না। ভাইয়া, আপনারা যদি আমাদের কথায় কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাদেরকে ক্ষমা করবেন। আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা এতক্ষণ দেখছিলেন ইসলামিক শর্ট ফিল্ম, বিষয় ঈমান। আমাদের সমাজে এরকম বহু মানুষকে দেখা যায়, তারা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্রতা রাখতে পারে না। নিজেকে মুসলিম ভাবার পরও কেন আমাদের শরীর অপরিষ্কার থাকবে, অপবিত্র থাকবে? একটা মুসলিমের কখনো শরীর অপবিত্রতা থাকতে পারে না। তাই প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ইসলাম প্রচার করার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর এইরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।